হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি ফেসবুকের 5টি ইম্পর্টেন্ট সেটিংস বা আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি। যে আপডেটগুলো একদম নতুন এসেছে, তো এই আপডেটগুলো আপনি জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো এই নতুন সেটিংস বা আপডেটগুলি জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে না টেনে শেষ অবধি দেখতে হবে এবং প্রত্যেকে এই ভিডিওতে একটি করে লাইক দিবেন এবং আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, বিকজ ইন ফিউচার আমরা অনেক ভালো ভিডিও আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। সো লেটস গো বিগিন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এখন আমি আপনাদেরকে ফেসবুকের 3টি আপডেট বা সেটিংস দেখাবো এবং ফেসবুক লাইটের 2টি আপডেট বা সেটিংস আপনাদের সামনে এখন শেয়ার করব। এর জন্য আপনাকে সর্বপ্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি এবং ফেসবুক লাইটটি দুইটি আপনাকে আপডেট করে নিতে হবে। যদি আপডেট না থাকে তাহলে আপডেট করে নেবেন, তাহলে আপনি এই সেটিংসগুলো পাবেন। তো প্রথম আপডেটটি পাওয়ার জন্য আপনি চলে যান ফেসবুকে যাওয়ার পর আপনি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে আপনি প্রথমে আপনার ফেসবুক আইডিটি লগ আউট করে ফেলুন। এইবার যদি আপনি এখান থেকে নিউ ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার এখানে একটা ভয়েস অপশন চলে আসবে এখানে। অর্থাৎ আপনি যখনই একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি সাউন্ড চলে আসবে, অর্থাৎ ফেসবুকই আপনাকে বলবে এখানে কি কি করতে হবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। তাহলে এখানে দেখতে পারবেন এখানে তারা বলবে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখার জন্য। তো যখনই আপনি নামটি দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন, সেক্ষেত্রে এখানে বার্থডে আপনাকে দেওয়ার জন্য তারা বলবে। এটা হচ্ছে ফেসবুকের রিসেন্টলি আপডেট। তো এই আপডেটটি কিন্তু আগে ছিল না, এটা রিসেন্টলি আপডেট হয়েছে। তো এটা হচ্ছে মূলত বিগিনার, যারা নতুন, যারা এখনো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সম্বন্ধে জানে না কিছু, তো তাদের জন্য মূলত এটা বেশ সুবিধা করেছে। তো এই আর কি আপডেটটা, এটার মাধ্যমে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খোলা অনেকটা সহজ হবে যারা বিশেষ করে বিগিনার। তো আমাদের দ্বিতীয় নম্বর আপডেটটি হচ্ছে আপনি চাইলে এখন 3D মোশনে ফটো আপলোড করতে পারবেন। অর্থাৎ ফেসবুকে যখনই আমরা কোনো ফটো আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু আপনি ফটোটিকে 3D মোশনে আপলোড করতে পারবেন। যেমন আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি, এখানে আমি একটা 3D মোশনে ফটো আপলোড করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট এখানে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফটোটা, এখানে আমি যদি মোবাইলটা নাড়াচাড়া করি সেক্ষেত্রে কিন্তু ফটোটা কিন্তু নাড়াচাড়া হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3D মোশনে ফটো আপলোড। তো এই কাজটি কিভাবে করবেন আপনারা? এই কাজটি করার জন্য আপনি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন, এরপর নিচে আসুন, আসার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে এখান থেকে সেটিংসে ক্লিক করুন। এরপর আপনি নিচে আসুন, নিচে আসার পর এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস নামে, এখানে ক্লিক করে ফেলুন। ক্লিক করার পর এবার আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন রিডাক্ট 3D ফটো মোশন। এটা কিন্তু রিসেন্টলি আপডেট হয়েছে, আগে কিন্তু এই অপশনটা ছিল না। তো এটাকে আপনাদের প্রত্যেকজনের কিন্তু মোবাইলে অফ থাকবে, এটাকে জাস্ট আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি যখনই ফটো আপলোড করবেন তখনই দেখতে পারবেন 3D মোশন অপশন এখানে চলে আসবে। সেক্ষেত্রে আপনি সেই 3D মোশনে ক্লিক করে কিন্তু 3D মোশন ফটো আপলোড করতে পারবেন। তবে এটা আপনার নির্ভর করে আপনার ডিভাইসের উপর। যদি আপনার ডিভাইসে যদি এটা সাপোর্ট না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটা নাও পেতে পারেন। তৃতীয় নম্বরে বিগ এবং মোস্ট ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে আপনি ফেসবুকে এখন থেকে লাইক হাইড করতে পারবেন। আপনি আপনার ফেসবুকে যদি কোনো পোস্ট ছাড়েন বা পিকচার ছাড়েন, সেক্ষেত্রে কিন্তু সেটার লাইক আপনি হাইড করতে পারবেন। উদাহরণস্বরূপ যদি আমি আমার ফেসবুক প্রোফাইলটি একবার ঘুরে দেখাই, তো এখানে নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 51টা লাইক রয়েছে, এখানে এখানে লাইক রয়েছে 26টা এখানে। তো এখানে কিন্তু লাইকের সংখ্যা এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি অন্য প্রোফাইল থেকে আমার আইডিটা একবার ভিজিট করে দেখি, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমি অন্য একটি প্রোফাইলে চলে এসে আমার আইডিটাকে একবার সার্চ করে যদি দেখাই, তাহলে দেখতে পারবেন আমার লাইকগুলো কিন্তু এখান থেকে হাইড হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো লাইকের সংখ্যা কিন্তু এখানে নাই। তো আমি যদি একটা লাইকও দেই, সেক্ষেত্রে কিন্তু কোনো লাইক এখানে কিন্তু দেখা যাবে না, শুধুমাত্র কমেন্ট দেখা যাবে, লাইক কিন্তু এখানে কেউ দেখতে পারবে না। এই কাজটি করার জন্য আপনি ফেসবুকে চলে যাবেন, যাওয়ার পর আপনি জাস্ট এখানে, হ্যাঁ, এখানে আরেকটি বিষয় রয়েছে, এখানে কিন্তু লাইকের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে 52টা রয়েছে অন্যদের পোস্টে, অর্থাৎ আমাদের নিজের না, অন্যদের পোস্টে যখনই কেউ পোস্ট করবে সেক্ষেত্রে কিন্তু আমরা লাইকের সংখ্যা দেখতে পারি। আপনি চাইলে সেই লাইকের সংখ্যা কিন্তু হাইড করে রাখতে পারবেন, অর্থাৎ অন্যদের পোস্টের লাইকের সংখ্যা কিন্তু আপনি হাইড করে রাখতে পারেন। এই কাজটি করার জন্য আপনি জাস্ট থ্রি লাইনে ক্লিক করবেন, নিচে আসবেন, এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করে সেটিংসে ক্লিক করে দেবেন। এরপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন নিউজ ফিড সেটিংসের নিচে দেখতে পারবেন 2 নম্বর অপশন রয়েছে রিঅ্যাকশন প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের প্রত্যেকজনের এখানে 2টা অপশন অফ থাকবে। তো এখানে রয়েছে অন পোস্ট ফ্রম আদার, অর্থাৎ অন্যদের পোস্টে কতটা লাইক করেছে সেটা যদি হাইড করতে চান সেক্ষেত্রে এটাকে অন করে দিবেন। আর যদি আপনার নিজের পোস্টে, শুধুমাত্র আপনার নিজের পোস্টে লাইক হাইড করতে চান, অর্থাৎ অন্যরা যেন লাইক না দেখতে পারে, অনেক সময় দেখা যায় যে আমাদের পোস্টে লাইক কম পড়ে, সেক্ষেত্রে আমরা হাইড করতে চাই, সেক্ষেত্রে আপনি এই অপশনটাকে জাস্ট অন করে দিলেই ব্যাস হয়ে যাবে। আর এটাকে আপনারা অফ করে দিতে পারেন, চাইলে অন করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এখন কথা বলা যাক ফেসবুক লাইটে যে 2টি অসাধারণ আপডেট চলে এসেছে সেই আপডেটগুলো নিয়ে। তো ফেসবুক লাইটটি অবশ্যই আপনারা প্রথমে আপডেট করে নেবেন। তো প্রথম সেটিংসটি হচ্ছে বা আপডেটটি হচ্ছে আপনি ফেসবুকে চলে যাবেন, যাওয়ার পর আপনি আপনার মেসেজ অপশনে চলে যাবেন। যাওয়ার পর যখনই একটি
মেসেজ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি যে মেসেজটির রিপ্লাই দিতে চান, অর্থাৎ আপনি এখন থেকে মেসেজের রিপ্লাই দিতে পারবেন। অর্থাৎ কোনো কথার প্রেক্ষিতে কথা রিপ্লাই যখন আমরা ফেসবুক মেসেঞ্জারে যেমনটা দিয়ে থাকি, তো ধরুন আমি এখান থেকে কেমন আছো ব্রাদার এই লেখার উপর ট্যাপ করে ধরে রাখবো। এরপর এখান থেকে রিপ্লাই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এবার যদি আমি এখানে লিখি, সেক্ষেত্রে সেটা রিপ্লাই কিন্তু আমরা এভাবে দিতে পারবো। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক মেসেঞ্জারের মতো কিন্তু এইভাবে আমরা এখানে রিপ্লাই দিতে পারবো। তো এটা মূলত আগে কিন্তু এটা আমরা মূলত ফেসবুক মেসেঞ্জারে শুধু এইভাবে রিপ্লাই দিতে পারতাম। তো এখন আপনি এইভাবে যে কোনো মেসেজের বা যে কোনো ওল্ড মেসেজের রিপ্লাই কিন্তু এইভাবে দিতে পারবেন। সো ফেসবুক লাইটের দ্বিতীয় নাম্বার যে আপডেটটা সেটা হচ্ছে, এখন আপনি যদি ফেসবুক প্রোফাইলে আসেন, সেক্ষেত্রে কিন্তু প্রোফাইলের যে ইন্টারফেসটা এটা কিন্তু এখানে পরিবর্তন হয়েছে। এখানে এডিট প্রোফাইল নামে যে অপশনটা সেটা কিন্তু আগে ছিল না, এটা রিসেন্টলি আপডেট হয়েছে। তো এখানে আপনি জাস্ট এডিট অপশনে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনার বায়ো, কভার ফটো, তারপর প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন খুব সহজে। এছাড়া এখান থেকে ইন্ট্রো সকল কিছু এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন। এখান থেকে আপনার ইন্ট্রো এডিটে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা ফলোয়ারটি এখানে সিলেক্ট করা থাকলে হাইড করতে পারবেন, আনহাইড করতে পারবেন। তো এইভাবে মূলত আপনি এখান থেকে খুব সহজে কিন্তু এটাকে আপনারা খুব সহজে এডিট করতে পারবেন। তো এই আপডেটটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। আগে কিন্তু সাধারণত আমরা জাস্ট নিচে আসার পর এখানে আমরা এডিট পাবলিক ডিটেইলস নামক একটা অপশন দেখতে পারতাম। এখন কিন্তু সেই অপশনটা নাই। এখানে এডিট পাবলিক ডিটেইলস এর অপশন এখানে দেওয়া হয়েছে। তো এখন আপনি চাইলে এখান থেকে আপনি আপনার প্রোফাইলটিকে এডিট করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক কাজে এবং উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং কমেন্ট করে বলবেন কোন আপডেটটি ভালো লেগেছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।